আজরাইল হাজির, রূহটা নিয়ে চলে যাবে। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সঠিক, তোমার ধর্মের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কিন্তু আমার দুর্ভাগ্য হলো আমি বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করতে পারবো না। আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, তোমার ধর্মটা আমি কবুল করতে পারবো না। এই কথা বলবো আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী এত কান্না করলেন, এত কান্না করলেন, এত কান্না করলেন। আল্লাহর নবী এত টেনশন দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মুহাব্বত করেন, আপনি তো তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব সেই হিদায়াত প্রাপ্ত হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দিব না, আমার সে বান্দা কোনদিন হিদায়াত প্রাপ্ত হবে না। আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে মুহাব্বত করেন। আপনি যদি হিদায়াতের চাবিকাঠি আপনার কাছে হতো, তাহলে নবী আপনি মুহাব্বতের কারণে হিদায়াত দিতে পারতেন। আপনার কাছে হিদায়াতের চাবিকাঠি না গো নবী, আপনি কাছে হিদায়াতের চাবিকাঠি না। সুতরাং আপনি টেনশন করার দরকার নাই, হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিদায়াত তো আমি আল্লাহ ওই ব্যক্তিকে দিব, হুদাল্লিল মুত্তাকিন, আমি ওই ব্যক্তিকে হিদায়াত দান করব যেই ব্যক্তির ভিতরে থাকবে আমি আল্লাহর তাকওয়ার ভয়। যার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে না, তার হেদায়াত কোরআন কোনদিন করতে পারবে না, আল্লাহ হেদায়াত দিবেন না। হেদায়াত আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার মায়া করে আমাকে হিদায়াত দান করেছেন, আমার অন্তরটা বক্র করে হিদায়াত থেকে দূরে সরে দিবেন না গো আল্লাহ। আমাকে হিদায়াতের উপর রাখবেন। যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমাকে আপনার সঠিক হিদায়াতের উপরে রাখবেন। আল্লাহর কাছে চাইতে হবে। সে আল্লাহর কাছে চাবে, সেই হিদায়াত পাবে। সে আল্লাহর কাছে হিদায়াত চাবে না, গোমরা রাহে চলবে, আল্লাহ তাকে কোনদিন হিদায়াত দেওয়ার জন্য আল্লাহর ঠিকানা, আল্লাহ হিদায়াত দিবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বাইতুল হামিদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম ও মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুগণ, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাকের কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সামনে সূরাতুল বাকারার প্রথম থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারক থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলি এবং হাদিস শরীফের আলোকে এমন কিছু কথা আল্লাহ জবান থেকে বের করেন যে কথাগুলি আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, কথাগুলির উপরে আল্লাহ পাক আমল করে আমাদেরকে যেন দুনিয়াতে সর্বোচ্চ আল্লাহ পাকের রহমত এবং বরকত দান করেন, আখিরাতে নাজাত দান করেন, আমিন। সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 114 সূরা
এর মধ্যে দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাটি অবতীর্ণের দিক থেকে মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। সূরাগুলি অবতীর্ণের দিক থেকে দুই প্রকার। কিছু সূরা আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন অবতীর্ণ হয়েছিল। যেই সূরাগুলি মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলিকে মাক্কিয়াহ বলা হয়। যে সূরাগুলি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে সেগুলিকে মাদানিয়াহ বলা হয়। অবতীর্ণের দিক থেকে কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, এটা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এজন্য সূরাতুল বাকারা অবতীর্ণের দিক থেকে মদিনায়, এজন্য মাদানিয়াহ। সূরাতুল বাকারাতি মাদানিয়াতুন। এর আয়াত সংখ্যা হলো 286, রুকু সংখ্যা হলো 40টি। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। কোরআনুল কারীম এটা হলো জীবন্ত মুজিজা। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। শুধু আমার আপনার পয়গম্বরকে মুজিজা দেননি, বরং পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল সকলকেই, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদেরকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা শব্দের অর্থ হলো এমন একটা জিনিস যেটা অন্যান্য মানুষ করতে অক্ষম, শুধু একমাত্র নবীর পক্ষেই সম্ভব। নবী ছাড়া, রাসূল ছাড়া ওই যুগে এই সমস্ত কাজ করার মতো দুনিয়ার আর কেউ করতে পারবে না। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছেন। তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের সমস্ত আয়াত, সমস্ত সূরা, সবকিছু মানুষের অনুধাবনের বাহিরে। ভাইজান একটু ভলিউমটা বাড়ান, ভলিউমটা একটু বাড়ান। কোরআনুল কারীমের এ টু জেড সবাই বুঝবে এটা সম্ভব নয়। আল্লাহ পাক এমন কিছু অক্ষর রেখেছেন, এমন কিছু শব্দ রেখেছেন যেগুলির অর্থ একমাত্র আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনিই বুঝেন, তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, সবগুলির অর্থ একমাত্র আল্লাহ জানেন, কেউ জানেন না। তার মধ্যে একটা প্রথম আয়াত সূরাতুল বাকারা, আলিফ লাম মিম। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন ইকরাম সকলেই একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর তরজমা, এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর মর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব
লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যার মধ্যে কোনো সংশয় নাই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সমস্ত মানুষ তারা যখন বিভিন্ন গ্রন্থ আবিষ্কার করে, বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ করে, ওই গ্রন্থগুলি লিপিবদ্ধ যখন করে, শুরু দিয়ে সবাই এই কথাটা বলতে বাধ্য থাকে, আমি যে গ্রন্থ রচনা করেছি ওই গ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে, ওই গ্রন্থের মধ্যে ছাপার দিক থেকে ভুল হতে পারে, আমি লিপিবদ্ধ করতে গিয়ে ভুল হতে পারে। যদি কোনো পাঠক অনুধাবন করতে পারেন আমার কোনো ভুল ভ্রান্তি, ওই ভুলটা যদি আমাকে জানিয়ে দেন, ওই ভুলটা পরবর্তী সংস্করণে আমি চেঞ্জ করে শুদ্ধ করে দেব। কিন্তু আমার আপনার আল্লাহ এমন নন। রব্বে করিম এতই মহাপরাক্রমশালী, এমন একটা কিতাব, এমন একটি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক বলেন লা রাইবা ফি, বান্দা যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, এমন একটি কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ যদি আমার কিতাবের মধ্যে সন্দেহ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাযিল করি নাই, অথবা আমার এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চেনে ছুড়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ, যদি পারো তাহলে আমার কোরআনের মতো ছোট্ট একটা কোরআন, তো একটা ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মনে করো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়ে বানিয়ে কোরআন বলে, নিজে কোরআন রচয়িতা, তোমরা তো সকলেই জানো আমার মুহাম্মদ দুনিয়ার কোন শিক্ষিত ছিলেন না, দুনিয়ার কোন স্কুলে পড়াশোনা করেন নাই, দুনিয়ার কোন ভার্সিটিতে পড়াশোনা করেন নাই, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই, দুনিয়ার কোথাও তার উস্তাদ ছিল না, তাকে শিক্ষা দেওয়ার মতো দুনিয়ার কেউ ছিল না। দুনিয়ার সবচাইতে উম্মি, যিনি দুনিয়ার একেবারেই তিনি নিরক্ষর ছিলেন। এ কোরআন আমার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, দুনিয়ার কোন মানুষ অবতীর্ণ করতে পারে নাই, এটা কোন মানুষের রচিত কালাম না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি আমার বান্দার উপরে যে কিতাব আমি নাযিল করেছি, যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের বিষয় যদি তোমরা সন্দিহান হও যে আমি আল্লাহ নাযিল করি না, এটা মুহাম্মদের বানানো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা সকলেই মিলে আমার কোরআনের সূরাতুল বাকারার মতো তো লম্বা কোনো সূরা নয়, সূরাতুল নিসার মতো লম্বা কোনো সূরা নয়, সূরাতুল মায়েদার মতো লম্বা কোনো সূরা নয়,
কুরআনুল কারীমের সব থেকে কনিষ্ঠ একটা সূরা আমাকে বানিয়ে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন, আমার কুরআনের মতো একটা কুরআন যদি আনার জন্য পৃথিবীর সব মানুষ আর জিন যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিথলি, কুরআনের মতো একটা কুরআন কোনদিন আনা কারো পক্ষে সম্ভব হবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও পৃথিবীর সব মানুষরা জিন সকলে মিলে একত্রিত হয়ে একে আরেকজনকে হেল্প করে, সহযোগিতা করে, পরামর্শ করে যদি বানাতে চায়, এরপরেও আমার কোরআনের মতো কোরআন বানানো সম্ভব হবে না। এমন একটা কোরআন আল্লাহ দান করলেন। এরপর আল্লাহ পাক আবার বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইল্লাম তাফআলু, তোমরা কোনদিন পারবে না, পারো নাই, ওয়ালান তাফআলু, কোশ্চিনকালেও পারবে না, ফা ইল্লাম তাফআলু, তোমরা পারোনি আমার কোরআনের মতো কোরআন আরোহণ করার জন্য, ওয়ালান তাফআলু, ভবিষ্যতে কোনদিনও তোমরা আমার কোরআনের মতো কোরআন বানিয়ে আনতে পারবে না। সুতরাং ফাত্তাকুন নার, আমার জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের অগ্নির ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, পৃথিবীর মানুষেরা যদি আমার কোরআন মানো তাহলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, আর যদি আমার কোরআন না মানো, আমার কোরআনের বাহিরে যদি তুমি চলো, আমি রব্বুল আলামিন আমার কোরআনের বাহিরে চলার অপরাধে তোমাকে আমি জাহান্নামে দিয়া দিব। ওই জাহান্নাম থেকে বাঁচবার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলেন, এমন এক কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সলিড, স্বচ্ছ, সুন্দর কিতাব দান করলেন, আর বলে দিলেন, বান্দা যদি কিতাব মানো তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ নাযিল করেছি। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ।
আল্লাহ ছাড়া আর কেউই দুনিয়াতে ইবাদত পাওয়ার কোনো উপযুক্ত নাই। আল্লাহ পাক বলেন ইবাদত হবে একমাত্র আমি মালিকের, আমি খালিকের, আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম জীবিত চিরঞ্জীব, আমি আল্লাহ পাক পিছনেও ছিলাম, বর্তমানেও আছি, আর ভবিষ্যতেও থাকবো। আল্লাহ পাক বলেন সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র থাকবো আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। যেদিন আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করে দেব, সেদিন সব কিছু শেষ হয়ে যাব, একমাত্র থাকবো আমি আল্লাহ রাব্বুল আলামিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহাপরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন, তিনি ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন তিনি চিরঞ্জীব, তিনি জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য কেমন কিতাব নাযিল করে দিলাম, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবটা সত্য সহকারে আমি আল্লাহ পাঠিয়েছি, যথার্থতার সাথে পাঠিয়েছি, যার মধ্যে এ টু জেড সব কিছু বান্দা, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার জীবনের সর্বক্ষেত্রে যদি তুমি মেনে চলতে পারো বান্দা, তুমি দুনিয়াতেও সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সর্বোচ্চ সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করে দিয়েছি যেই কিতাবটি পৃথিবীর সব পিছনের যত কিতাবগুলি আল্লাহ নাযিল করেছেন সমস্ত কিতাবগুলিকে সত্যায়ন করে। তার মানে হলো রব্বে কারীম সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন এই 104 খানা কিতাব আমি আল্লাহর থেকে নাযিল হয়েছে, এটাই সঠিক, এটাই বাস্তবতা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আমার এই কোরআন পৃথিবীর সব কিতাবগুলিকে সত্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা। ওগো পয়গম্বর, আপনার কাছে এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। কেন নাযিল করলাম? লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে অন্ধকার, একমাত্র ইসলাম ধর্মই হলো আলো। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম হতে পারে পৃথিবীতে সমস্ত ধর্ম অন্ধকার, সমস্ত ধর্ম অন্ধকার, সমস্ত ধর্ম হলো বাতিল, সমস্ত ধর্ম হলো নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله رب العالمين বলেন ومن يبتغي غير الإسلام دينا ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে মানুষ যদি দ্বীন হিসেবে ধর্ম হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিন আমি রব্বুল আলামিন ওই ধর্মকে কোশ্চিন কালেও গ্রহণ করব না। পৃথিবীর যত ধর্ম আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে সব ধর্মগুলি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসমানি ধর্ম, আল্লাহর দেয়া ধর্ম। রব্বুল আলামিন যেদিন আপনার পয়গম্বরকে নবীজিকে নবী বানায়া দিলেন, নবুয়তের সনদ দান করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এখন থেকে নিয়ে আমার বন্ধুকে আমি নবুয়তের সনদ দান করলাম। আমার নবী এখন থেকে নবী, আমার নবীর আনিত ধর্ম অরিজিনাল ধর্ম। আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যত ধর্ম দান করেছিলাম আজ থেকে সব ধর্মগুলিকে রহিত করে দিলাম, বাতিল করে দিলাম। এরে বান্দা, এখন থেকে নিয়ে আমার পয়গম্বর যেদিন থেকে নবুয়তের সনদ গ্রহণ করেছেন ওই দিন থেকে নিয়ে যদি অন্য ধর্ম গ্রহণ করো, হে পৃথিবীর ইহুদিরা, এখন থেকে তোমাদের ইহুদি ধর্ম বাতিল। হে খ্রিস্টান, এটা যদিও আমি আল্লাহর পক্ষ থেকে দেয়া ধর্ম ছিল, আমার নবী যেদিন থেকে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সনদ পেয়ে গেলেন, আমি রব্বুল আলামিন তোমাদের সব ধর্মকে বাতিল করে দিলাম। এখন থেকে নিয়ে আমার বর্ণিত ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে এখন মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্ম বান্দা তুমি যদি গ্রহণ করো তুমি সফলতা লাভ করবে, আর যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করো আল্লাহ পাক বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর ওই বান্দা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে আমার জীবনটাকে গঠন করতে হবে, আমার পারিবারিক জীবনকে কোরআন দিয়ে গঠন করতে হবে, আমার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে গঠন করতে হবে, আমার সামাজিক জীবন কোরআন দিয়ে আমি গঠন করতে হবে, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সংসদের জীবন, আমার সমস্ত দুনিয়াতে যত দিন থাকবো এই দুনিয়াতে চলতে গিয়ে যত জায়গা আমি কাজ করব সব জায়গায় কোরআন দিয়ে কাজ করতে হবে। যদি করতে পারি বান্দা দুনিয়া তো সফল কাম, আর বান্দা আখিরাত তো সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এমন একটি কিতাব আমি আল্লাহ নাযিল করলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই যে কোরআনটা রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর রাজাদিরাজ বাদশাহ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন কেন নাযিল করেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ এর জন্য নাযিল করেছি। এই কোরআন মুত্তাকি যারা থাকবে, তাকওয়া ওয়ালা যারা থাকবে, আল্লাহ ভীরু যারা থাকবে, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয়কারী বান্দাগুলিকে এই কোরআন আমার এই ভয়কারী বান্দাগুলিকে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন
আমি এই কোরআন নাযিল করেছি, কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছি মা হুয়া শিফা, এটা হলো আমার মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দা যারা রয়েছে তাদের জন্য শিফা রয়েছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন মুমিনদের জন্য শিফা, আর কোরআন মুমিনদের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআন যারা মারবে না, কোরআন যারা মানবে না, এরা জালিম, যারা জালিম হয়ে যাবে কোরআন না মেনে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তাদেরকে ধ্বংস করে দিবে, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নসিহত, এবং তোমাদের জন্য রয়েছে এর মধ্যে শিফা। তোমাদের অন্তঃকরণের যে অসুস্থতা রয়েছে সেগুলির জন্য রয়েছে শিফা, ওয়াহুদা, আর তোমাদের জন্য রয়েছে হিদায়াত, তোমাদের জন্য রহমত। আর যারা মুমিন বান্দা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে শিফা দান করবেন, শারীরিক অসুস্থতা থেকে শিফা দান করবেন, মানসিক সমস্যা থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। কোরআন অনুযায়ী যদি তুমি দুনিয়াতে চলতে পারো বান্দা, তোমার দুনিয়াতে কোরআন দিয়ে চলার কারণে তোমার জীবনের সর্বক্ষেত্রে শান্তি এসে যাবে। আল্লাহ পাক বলেন কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত, কোরআন সকলের জন্য হিদায়াত হবে না। কোরআন হিদায়াত হবে একমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীরু যারা রয়েছেন, যারা আল্লাহকে ভয় করবে না, কোরআন তাদেরকে কোনোদিন হিদায়াত দান করবে না। আমাদের সকলের জনাব আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর নবুয়তের সনদ পাওয়ার পরে মক্কার জমিনে ছিলেন। মক্কার জমিনে নবীজি এত কষ্ট করলেন, নবীজির উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায় বেঈমানরা। নবীজি নসিহত করেন, নবীজি ওয়াজ করেন, নবীজি জান্নাতের কথা শুনান, নবীজি জাহান্নামের ভীতি প্রদর্শন করেন, নবীজি এত সুন্দরভাবে বয়ান করেন। কিন্তু বেঈমান এই আবু জাহিলদের গোষ্ঠীগুলি দীর্ঘ 13 বছর ওয়াজ করার ওয়াজ শোনার পরেও, এরপরেও তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। কেন হয় নাই? আল্লাহ বলেন এই কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত চায়, যারা হেদায়েত ওই ব্যক্তি পাবে যে আল্লাহকে ভয় করবে, সেই হেদায়েত প্রাপ্ত হবে। যে আল্লাহকে ভয় করবে না তার ভাগ্যে কোরআন কোনোদিন হেদায়েত দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে দীর্ঘ 13টা বছর আবু তালিব নিজের বিছানায় শুয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে বিছানায় রেখে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য আবু তালিব নিজের সাথে রেখে তারপরে ঘুমাতেন। কিন্তু দুর্ভাগ্য হলো আল্লাহর রাসূলকে যদিও মুহাব্বত করছেন, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো ভয় ছিল না। আল্লাহ পাক বলেন তাকওয়া ছিল না। যদি তাকওয়া থাকতো তাহলে সে ইসলাম গ্রহণ করতে পারত। এত কষ্ট করে করে আল্লাহর নবীকে এত সুন্দর করে লালন পালন করে 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 নিরাপত্তা দিয়ে 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 মক্কার জমিনে রেখেছেন।
আবু তালিবের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে চলে গেলেন। আবু তালিবের কাছে গিয়ে বলে, চাচা আমাকে তো বিপদের দিনে সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, আপনার অন্তিম সময় চলে আসছে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কোনদিন কালিমা পড়েন নাই, আজরাইল আপনাকে নিয়ে যাবে, জানটা কবজ করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চাচা গো, আপনার কাছে আমার জীবনের সর্বশেষ আরজি হলো, আপনি মেহেরবানি করে একটা বার আমার সামনে কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে আবু জাহিল্লার গোষ্ঠীরা সব বসে আছে। ডাক দিয়ে বলে, আবু তালিব জীবনটা ভর বাপ দাদার ধর্মকে সুনামের সাথে পালন করেছেন, আজ দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, আজ বিদায় হয়ে যাবে। এই বিদায়ের মুহূর্তে আপনি কি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করে মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে আপনি দুনিয়া থেকে বিদায় হতে চান নাকি? অন্তিম মুহূর্ত, আজরাইল হাজির, রূহটা নিয়ে চলে যাবে। আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সঠিক, তোমার ধর্মের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কিন্তু আমার দুর্ভাগ্য হলো আমি বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করতে পারবো না। আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি, তোমার ধর্মটা আমি কবুল করতে পারবো না। এই কথা বলবো আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী এত কান্না করলেন, এত কান্না করলেন, এত কান্না করলেন। আল্লাহর নবী এত টেনশন দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমে আয়াত নাযিল করলেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মুহাব্বত করেন, আপনি তো তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব সেই হিদায়াত প্রাপ্ত হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দিব না, আমার সেই বান্দা কোনদিন হিদায়াত প্রাপ্ত হবে না। আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে মুহাব্বত করেন। আপনি যদি হিদায়াতের চাবিকাঠি আপনার কাছে হতো, তাহলে নবী আপনি মুহাব্বতের কারণে হিদায়াত দিতে পারতেন। আপনার কাছে হিদায়াতের চাবিকাঠি না গো নবী, আপনি কাছে হিদায়াতের চাবিকাঠি না। সুতরাং আপনি টেনশন করার দরকার নাই, হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিদায়াত তো আমি আল্লাহ ওই ব্যক্তিকে দিব, হুদাল্লিল মুত্তাকিন, আমি ওই ব্যক্তিকে হিদায়াত দান করব যেই ব্যক্তির ভিতরে থাকবে আমি আল্লাহর তাকওয়ার ভয়। যার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে না, তার হেদায়াত কোরআন কোনদিন করতে পারবে না, আল্লাহ হেদায়াত দিবেন না। হেদায়াত আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। আয় আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন দয়ার মায়া করে আমাকে হেদায়েত দান করেছেন, আমার অন্তরটা বক্র করে হেদায়েত থেকে দূরে সরে দিবেন না গো আল্লাহ। আমাকে হেদায়েতের উপর রাখবেন। যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমাকে আপনার সঠিক হেদায়েতের উপরে রাখবেন। আল্লাহর কাছে চাইতে হবে। যে আল্লাহর কাছে চাবে সেই হেদায়েত পাবে। যে আল্লাহর কাছে হেদায়েত চাবে না, গুমরা রাহে চলবে, আল্লাহ তাকে কোনোদিন হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর ঠিকানা আল্লাহ হেদায়েত দিবেন না। ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলবে সে সঠিক কথা বলে, ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআনুল কারীমের উপরে যে ব্যক্তি আমল করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের উপরে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। ومن عمل به أجر ومن حكم به عدلا, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে আল্লাহর নবী বলেন সেই সঠিক বিচার করতে পারবে। কোরআনুল কারীমের নির্দেশ ছাড়া, কোরআনুল কারীমের মাধ্যম ছাড়া কেউ যদি বিচার ফয়সালা করে, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন সেখানে বিচার হক ভাবে হবে না, সঠিক বিচার হবে না। সেখানে জুলুম হবে, জুলুম অত্যাচার হবে, ঘুষ খেয়ে অন্যায়ের পক্ষে বিচার চলে যাবে, সঠিক রায় আসবে না। সঠিক রায় আনতে হলে কোরআনুল কারীমের মাধ্যমে বিচার ফয়সালা করতে হবে। এজন্য কোরআন প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার প্রয়োজন। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআনুল কারীমের মাধ্যমে যে সঠিক বিচার ফয়সালা করবে সে সঠিক ফয়সালাটা করতে পারবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনুল কারীমের মাধ্যমে যে মানুষকে হিদায়াত করবে, ওয়াজ করবে, নসিহত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিমের দিকে দাওয়াত দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে, আমাদের সংসদে, সব জায়গায় কোরআন নিয়ে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।